হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে, নতুন একটা মন্দিরের খোঁজ নিয়ে। আজকে আমাদের গন্তব্যস্থল হলো সুদূর দক্ষিণ 24 পরগনা জেলা। সেখানেই একটি প্রাচীন এবং জাগ্রত মন্দিরের দর্শন আপনাদেরকে আজকে আমি করাবো। সেখানে যেতে হলে কিভাবে যাবেন, কোন সময় মন্দির খোলা থাকে, মন্দিরের ইতিহাস এবং আরও যাবতীয় ডিটেলস সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে। তাই পুরো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই মন্দিরে যেতে হলে কিভাবে যাবেন, যেমনটা আমি প্রত্যেকটি ভিডিওতে বলে থাকি যে রুট ডিটেলসটা, সেরকম এই ভিডিওতেও বলবো। এই মন্দিরে যাওয়ার জন্য শিয়ালদা থেকে নামখানা লোকাল, কাকদ্বীপ লোকাল এবং লক্ষ্মীকান্তপুর লোকাল, এই তিনটি লোকালের মধ্যে যে কোনো একটি ট্রেন ধরতে হবে। ধরে আপনাদের নামতে হবে গোচরণ স্টেশনে। শিয়ালদা থেকে গোচরণ স্টেশনের দূরত্ব হচ্ছে 36 কিলোমিটার, আর মাঝখানে পড়ে 15টা স্টেশন। আপনারা গোচরণ স্টেশনের বদলে হোগলা স্টেশনেও নামতে পারেন, তবে গোচরণ স্টেশন থেকে মন্দিরের ডিস্টেন্সটা একটু কম, হোগলা স্টেশন থেকে মন্দিরের ডিস্টেন্সটা একটু বেশি। যেতে মোটামুটি সময় লাগে ওই প্রায় 1 ঘন্টা মতন। আর মন্দিরের কিভাবে যেতে হবে স্টেশনে পৌঁছানোর পর সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি। 4 চাকা যদি নিয়ে যাবেন মনে করেন, তাহলে সেটা নিয়ে যাবেন না, কারণ মন্দিরের ভিতরে অনেকটা জায়গা থাকলেও সেখানে কিন্তু কার পার্কিং করা অ্যালাউ নেই। যে কোনো রকম, সেটা 2 চাকা হোক বা 4 চাকা হোক, আপনি করতে পারবেন না। তাই জন্য পাবলিক ট্রান্সপোর্টই আপনাকে ইউজ করতে হবে। আমি লক্ষ্মীকান্তপুর লোকাল ধরে গোচরণ স্টেশনে পৌঁছেছিলাম। এটা গোচরণ স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্ম। 2 নম্বর প্ল্যাটফর্মের ওভারব্রিজ দিয়ে, ওভারব্রিজটা ক্রস করে 1 নম্বর প্ল্যাটফর্মে এসে আপনাদেরকে নামতে হবে। 1 নম্বর প্ল্যাটফর্মে এসে পৌঁছে যে টিকিট কাউন্টার রয়েছে স্টেশনের, সেই টিকিট কাউন্টারের সামনে দিয়ে বেরোবেন। সামনে দিয়ে বেরিয়ে রাস্তায় এসে পড়বেন, দেখবেন একটা কাঁচা রাস্তা রয়েছে। এই যে টিকিট কাউন্টার, এর সামনে দিয়ে কিছুটা এগোবেন, কিছু দূর এগিয়ে ডান দিকে ঘুরবেন। ডান দিকে ঘুরে কিছু দূর এগিয়ে আসার পর দেখতে পাবেন পাকা রাস্তা শুরু হচ্ছে। 2টো রাস্তা চলে গেছে, একটা সোজা গেছে, একটা বাদিকে ঘুরছে। যেই রাস্তাটা বাদিকে ঘুরছে এই রাস্তাটা ধরবেন। এই রাস্তা ধরে সোজা কিছু দূর এগোলেই গোচরণ মোড়ে এসে পৌঁছাবেন। গোচরণ মোড়ে এসে পৌঁছানোর পর দেখতে পাবেন অটো স্ট্যান্ড, যেখানে প্রচুর অটো দাঁড়িয়ে আছে। সেখানে যে কোনো অটোকে জিজ্ঞেস করবেন যে কোন অটোগুলো মলিঘাটি দক্ষিণাকালী মন্দির যায়। যেই অটোগুলো যায় সেই অটোতে উঠবেন। উঠে বলবেন মলিঘাটি দক্ষিণাকালী মন্দির যাব। পার হেড ভাড়া পড়ে 15 টাকা, আর মন্দিরে পৌঁছতে সময় লাগে ম্যাক্সিমাম 10 থেকে 15 মিনিট মতন। আমাকে অটো একদম মন্দিরের মূল যে প্রবেশদ্বার রাস্তার উপরে, তার সামনেই নামিয়ে দিয়েছিল। মন্দিরের এই যে মূল প্রবেশদ্বারটা দেখছেন, এটি ছাড়াও আরও 2টো ছোট ছোট প্রবেশপথ রয়েছে, যেগুলো আমি আপনাদেরকে দেখাবো। মন্দিরের মূল প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করার পর মনে হচ্ছিল যেন উত্তর ভারতীয় কোনো মন্দিরের আদলে তৈরি এই মন্দিরটি, এবং ভিতরে বিশাল বড় জায়গা আপনারা দেখতেই পাচ্ছেন। তবে এই জায়গাটা কিন্তু এই মন্দিরের কর্তৃপক্ষের যখন বিশেষ উৎসব অনুষ্ঠান হয়, কোনো যেমন ধরুন শিবরাত্রি বা বিপত্তারিণী পুজো বা কালী পুজো, তখন 1-2 দিন এখানে মেলা বসে এই পুরো মন্দির চত্বরে। তাই জন্যই এই জায়গাটা রয়েছে। ভিতরে কোনো গাড়ি রাখা নেই, আপনারা দেখতে পাচ্ছেন। আমি আগেই আপনাদেরকে বলেছিলাম যে কার পার্কিং এখানে অ্যালাউ নয়, আপনি গাড়ি নিয়ে এখানে ঢুকতে পারবেন না। পুরো মন্দির চত্বরে মায়ের মূল মন্দির, একটি নাট মন্দির এবং একটি শিব মন্দির রয়েছে। তবে এছাড়াও মন্দির কর্তৃপক্ষের অধীনে এনাদের নিজস্ব একটি পুকুর এবং একটি শ্মশানও রয়েছে, যেটি আস্তে আস্তে আপনাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তবে আগে চলুন মায়ের মূল মন্দির, শিব মন্দির এবং নাট মন্দিরটি আপনাদেরকে দর্শন করাই। একদম সোজা পথ দিয়ে হেঁটে ঢুকলেই বাঁ পাশে চোখে পড়বে আপনাদের মায়ের মূল মন্দিরটি। মাঝখানে রয়েছে শিব মন্দির এবং ডান দিকে রয়েছে নাট মন্দিরটি। বাঁদিকে এই যে দেখতে পাচ্ছেন 5টি আলাদা আলাদা চূড়া রয়েছে, এটি হচ্ছে মায়ের মূল মন্দির। ডান দিকে ছোট অংশটি হচ্ছে নাট মন্দির এবং মাঝখানে রয়েছে শিব মন্দির। প্রত্যেকটা মন্দিরে এখানে শ্বেতপাথর দ্বারা নির্মিত এবং খুব সুন্দর, একদম ছিমছাম বেশ সুন্দরভাবে সাজানো এবং পরিষ্কার পরিচ্ছন্ন ভীষণ।
মন্দিরের চত্বরের মানে এই তিনটে নাট মন্দির, শিব মন্দির এবং মায়ের মূল মন্দিরের মধ্যস্থলে রয়েছে একটি হাড়িকাঠ বা বলি দেওয়ার জায়গা। এই মন্দিরে এখনও বলি প্রথা চালু আছে। কোনো ভক্ত যদি মানসিক করে তাহলে তিনি এখানে এসে ছাগ বা মহিষ বলি দেন এখনও অমাবস্যায়। এই যে দেখতে পাচ্ছেন ফুল টুল দিয়ে পুজো করা রয়েছে, ভক্তরা এখানে মনস্কামনা জানিয়ে এখানেও ফুল দিয়ে যান। এবার চলুন নাট মন্দিরটা দর্শন করাই। বেশ কয়েকটি বড় বড় এবং মোটা মোটা থাম বিশিষ্ট নাট মন্দির রয়েছে। এটিও শ্বেত পাথর দ্বারা নির্মিত এবং খুব সুন্দরভাবে নির্মিত। নাট মন্দিরটি যদিও মন্দির নির্মাণের অনেক বছর পরে নির্মাণ করা হয়েছিল। নাট মন্দিরের উপরের ছাদটি কড়িবর্গা দ্বারা নির্মিত। যদিও নাট মন্দিরটি পুরনো নয়, কিন্তু এটা মন্দির তৈরি করার পরে তৈরি করা হয়েছিল। নাট মন্দিরের উপরেই একজন ভদ্রমহিলা যতক্ষণ এই মন্দির খোলা থাকে ততক্ষণের জন্য পুজোর ডালা নিয়ে বসেন। আপনারা চাইলে ওনার থেকে ডালা কিনে পুজো দিতে পারেন। ডালায় প্রসাদ থাকে, যার দাম হচ্ছে 20 টাকা। এছাড়া আলতা, সিঁদুর, ধূপকাঠি, মোমবাতি আলাদা থাকে, যা আলাদা করে কিনে টোটাল 50 টাকার মধ্যে আপনারা পুরো পুজোর ডালা কিনে মায়ের কাছে পুজো দিতে পারেন। যতক্ষণ মন্দির খোলা থাকে ততক্ষণই উনি মোটামুটি থেকে থাকেন। শিব মন্দিরের উপরের অংশটিও কড়িবর্গা দ্বারা নির্মিত। মাঝখানে একটি ঘণ্টা লাগানো রয়েছে। মন্দিরের দরজাটা বেশ বড় এবং খুব সুন্দরভাবে নির্মিত। গর্ভগৃহে রয়েছে কোষ্ঠী পাথরের শিবলিঙ্গ এবং কাচের মানে দেওয়ালের মধ্যে কাচের একটি বক্সের মতো অংশে মহাদেবের একটি মূর্তিও প্রতিষ্ঠিত রয়েছে। কোষ্ঠী পাথরের শিবলিঙ্গের পাশে রয়েছে নন্দী মহারাজ এবং শিবলিঙ্গকে বেষ্টন করে রয়েছেন বাসুকী নাগ। এই চত্বরের যে সমস্ত স্থানীয় মানুষরা আছেন, ভক্ত আছেন, শিবরাত্রির দিন প্রচণ্ড ভিড় হয় এই শিব মন্দিরে। প্রত্যেকে আসেন দূর দূরান্ত থেকে এই শিবরাত্রিতে বা নীল পুজোর দিন শিবের মাথায় জল ঢালতে। মায়ের মূল মন্দিরের উপরে শ্বেতপাথরের মধ্যে একটি খড়গ এবং ফুল খুব সুন্দরভাবে আঁকা রয়েছে, খোদাই করা রয়েছে। দেবী এখানে শিলারূপে পূজিত হন, বিগ্রহ নেই। এই শিলারূপেই উনি বরাবর পূজিতা হয়ে আসছেন এবং এই মন্দির ভীষণ প্রাচীন এবং তার সাথে সাথে খুবই জাগ্রত। এই মন্দির প্রায় 150 বছরের প্রাচীন। আপনারা যে অবয়বটা দেখতে পাচ্ছেন, মন্দিরের পুরোহিত যারা সেবায়িত রয়েছেন তারা এই অবয়বটা দিয়েছে। পিছনে আসল শিলাখণ্ডটি রয়েছে, তার উপর দিয়ে তারা এই মায়ের মুখের মোটামুটি একটি অবয়ব দিয়েছেন। খুব একটা বড় ইতিহাস নয় এই মন্দিরের, তবু 150 বছর বা তারও একটু বেশি সময় আগে এই জায়গাটা পুরো জঙ্গলাকীর্ণ ছিল। এই জঙ্গলাকীর্ণ জায়গার মধ্যে যিনি মন্দিরের প্রথম মানে অনেক পুরনো মানে কে খোঁজ পেয়েছিলেন এই শিলাখণ্ডের তার খোঁজ কেউ জানতে পারেন না। তবে যিনি খোঁজ পেয়েছিলেন তিনি জানতে পেরেছিলেন এই মন্দিরের মানে যখন জঙ্গল ছিল সেই জঙ্গলাকীর্ণ জায়গার মধ্যে প্রত্যেক দিন একটা গরু এসে এখানে তার দুধ পড়তো, প্রত্যেক দিন একই জায়গায়। তিনি 1-2 দিন দেখার পর যখন দেখলেন প্রায় প্রত্যেক দিনই পরপর অনেক দিনই সেই গরু একই জায়গায় এসে তার দুধ বর্ষণ হচ্ছে, তখন তার সন্দেহ হয় এবং তিনি একদিন সেই গরুর সঙ্গে এসে দেখতে পান যে ওই জায়গাটায় একটি শিলাখণ্ড রয়েছে। ঠিক যেই জায়গাটা মাকে পুজো করা হচ্ছে, মা প্রতিষ্ঠিত এখন, ঠিক সেই জায়গাটায় শিলাখণ্ডটি পাওয়া গেছিল। ওই একই জায়গায় রয়েছে, তার পাশে তাকে বেষ্টন করে পুরো মন্দিরটি নির্মিত হয়েছে। সেই জায়গায় শিলাখণ্ডটি পাওয়া যায়। সেখান থেকে এই স্থানীয় মানুষরা বিশ্বাস করেন যে এখানে তাহলে মা এখানে আবির্ভূত হয়েছেন এবং তিনি চান তার পুজো করা হোক। তারপরে এই মন্দিরের যিনি প্রতিষ্ঠাতা স্বর্গীয় বটকৃষ্ণ ভদ্র, তিনি এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন।
বংশানুক্রমে তার পরিবারের যারা বংশধর রয়েছে, ভদ্র পরিবারের, মানে ভদ্র ওনাদের উপাধি, সেই বংশধররা এখনও বংশানুক্রমে মায়ের এই মন্দিরের পুরোহিত বা সেবায়েত, তারাই পুজো করে আসছেন মাকে। দেবী এখানে এতটাই জাগ্রত বলে স্থানীয় মানুষরা মনে করেন যে দীপান্বিত অমাবস্যা অর্থাৎ কালী পুজোর দিন আশেপাশের কোনো জায়গায়, কোনো বাড়ি অথবা বারোয়ারিতে মা কালীর আলাদা করে পুজো করা হয় না। এখানে এই মন্দিরে প্রচুর ভিড় হয় সেই দিন, অর্থাৎ কালী পুজোর রাতে। দূর দূরান্ত থেকে এবং স্থানীয় মানুষরা এখানে এসে মায়ের পুজো দেন। প্রচুর ভিড় হয় এই মন্দিরে। এবং কালী পুজোর দিন আমি যতটুকু জানতে পারলাম যে এই মন্দির চত্বরে একটা মেলাও বসে। প্রচুর ভিড় হয় এখানে এবং সেদিন এই মন্দিরে বলিও হয়। ओम विष्णु 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 ओम विष्णु दत्ता बुद्धा ओम विष्णु दत्ता बुद्धा। গর্ভগৃহের জানলার বাইরে প্রচুর মানুষ তাদের মনস্কামনা জানিয়ে এরকম চেলি কাপড়ের টুকরো বা প্লাস্টিকের টুকরো বেঁধে গেছে, দেখতে পাচ্ছেন। মনস্কামনা পূরণ হলে মাকে পুজো দিয়ে এটি তারা খুলে দিয়ে যাবেন। গর্ভগৃহ প্রদক্ষিণ করার জন্য বেশ বড় একটি জায়গা রয়েছে। চলুন গর্ভগৃহটা প্রদক্ষিণ করে নিই। এর সাথে সাথে বেশ কয়েকটি ইনফরমেশন আপনাদেরকে দিয়ে দিই। মন্দির খোলা থাকে সকাল 11টা থেকে সন্ধে 7:30 বা প্রায় রাত 8টা পর্যন্ত। মন্দিরের যে মূল গেট, প্রধান প্রবেশদ্বার, সেটি সকাল 6টা-7টার মধ্যে খুলে যায়। তবে মায়ের গর্ভগৃহের দরজা খোলে কিন্তু সকাল 11টার সময়, আর বন্ধ হয় ওই ম্যাক্সিমাম রাত 8টা, এই সময়ের মধ্যে। মন্দিরে প্রত্যেক দিন দর্শনার্থী বা ভক্তদের জন্য ভোগ প্রসাদের ব্যবস্থা নেই, তবে প্রত্যেক অমাবস্যায় ভোগ প্রসাদ গ্রহণ করার ব্যবস্থা রয়েছে। প্রত্যেক দিন মাকেও এখানে ভোগ নিবেদন করা হয় না। প্রত্যেক অমাবস্যায় মাকে ভোগ নিবেদন করা হয়, আর তখনই, অর্থাৎ শুধুমাত্র অমাবস্যার দিনই ভক্তরা চাইলে ভোগ প্রসাদ গ্রহণ করতে পারেন। যেদিন অমাবস্যা লাগে সেদিন সকালে এসে কুপন কেটে যেতে হয়, তার পরের দিন সকালে এসে কুপন দেখিয়ে ভোগ প্রসাদ গ্রহণ করতে হয়। মন্দিরের চত্বরে পানীয় জলের একটি জায়গা রয়েছে, দেখতে পাচ্ছেন। এটি পানীয় জল সংগ্রহ করার জায়গা। আপনারা এখান থেকে চাইলে জল ভরতে পারেন। এবং তার ঠিক পাশেই রয়েছে এই মন্দিরের যিনি প্রতিষ্ঠাতা, অর্থাৎ স্বর্গীয় শ্রী বটকৃষ্ণ ভদ্র, তার একটি মূর্তি শ্বেতপাথর দ্বারা নির্মিত। ইনি হচ্ছেন এই মন্দিরের প্রতিষ্ঠাতা এবং এনার বংশই এখন বংশানুক্রমিক এই মন্দিরের সেবায়েত। মন্দিরের আরেকটি প্রবেশদ্বার রয়েছে, সেটি আপনাদেরকে আমি দেখাচ্ছি। এই যে জায়গাটা রয়েছে, এখান দিয়ে বেরিয়ে আসবেন। এই জায়গা দিয়ে বেরিয়ে আসার পর সামনের দিকে কিছুটা এগোলে দুটো রাস্তা ভাগ হয়ে গেছে, দেখতে পাবেন।
বাদিকে যে রাস্তাটা চলে গেছে সেই রাস্তা দিয়ে গেলে আমি যেমনটা আপনাদেরকে বলেছিলাম মন্দিরের অধীনস্থ একটি পুকুর এবং একটি শ্মশান রয়েছে। বাদিকে যে রাস্তাটা ঢুকেছে এই রাস্তা দিয়ে গেলে মন্দিরের যে পুকুরটি রয়েছে সেই পুকুরটি আপনারা দেখতে পাবেন, আর সোজা রাস্তায় গেলে পড়বে মন্দিরের অধীনস্থ শ্মশানটা। এটি আরেকটি মন্দিরের প্রবেশদ্বার, মন্দিরের আরেকটি প্রবেশদ্বার। এই যে বাদিকের রাস্তাটা, এই বাদিকের রাস্তাটা এবারে আমি ধরবো। এই বাদিকের রাস্তা ধরে সোজা কিছু দূর এগোলেই দেখতে পাবেন পুকুর রয়েছে। যে সমস্ত ভক্তরা, অনেক ভক্তের এখানে মানসিক থাকে মায়ের কাছে, যাদের মানসিক থাকে তারা মানসিক পূরণ হয়ে গেলে এখানে এসে এই পুকুরে স্নান করে তারপর এই মন্দিরে এসে মাকে পুজো দেন। পুকুর ধারে খুব সুন্দর শ্বেতপাথর দ্বারা নির্মিত একটি তুলসী মঞ্চ রয়েছে, যেটি খুব সুন্দর, আমার দেখে খুব ভালো লাগলো। সাধারণত এরকম দৃশ্য খুব একটা দেখা যায় না এখন। তুলসী বেদি যদিও বা দেখে থাকি মন্দিরের ভিতরে, তবে একদম গ্রাম্য দৃশ্য যাকে বলে পুকুর ধারে এক তুলসী মঞ্চ, এটি দেখে আমার সেটি মনে হলো যে একদম গ্রাম্য দৃশ্য। আর পুকুরটা ভীষণ সুন্দর, চারপাশে পুরো গাছপালা দিয়ে ভর্তি, আর আমার এরকম পরিবেশ ভীষণ ভালো লাগে। আপনারা যদি মনে করেন একদিন মানে কোথাও কাছে ধারে ঘুরে আসবেন উইকেন্ডে, তাহলে আপনারা এখানে আসতে পারেন, কোনো অসুবিধা নেই। ভীষণ শান্ত সুন্দর প্রাকৃতিক পরিবেশ দ্বারা ঘেরা এই মন্দির, কখন যে সময় কেটে যাবে বুঝতে পারবেন না। এই হচ্ছে সেই মন্দিরের অধীনস্থ পুকুর। এখানেই ভক্তরা যাদের মানসিক থাকে তারা এসে স্নান করে এখান থেকে মায়ের মন্দিরে গিয়ে পুজো দেন। আবার মন্দিরের প্রবেশ একটা গেটের কাছে ফিরে এসেছি পুকুর পাড় থেকে। এবার সোজা যে রাস্তাটা চলে গেছিলো, যেটি শ্মশানের দিকে যাচ্ছে বলছিলাম, ওই রাস্তাটা ধরবো। এই রাস্তা দিয়ে যেতে যেতে আরও সুন্দর প্রাকৃতিক দৃশ্য আপনাদের চোখে পড়বে, মানে একদম যেটাকে বলে গ্রাম্য পরিবেশ, শান্ত পরিবেশ। আমি যেখানে থাকি সেটা শহরাঞ্চল, এখানে এরকম পরিবেশ এখন বিরল, মানে দেখা যায় না বললেই চলে। সবটাই কংক্রিটের পিছনে চাপা পড়ে গেছে। আমার এই রকম দৃশ্য, এরকম পরিবেশ ভীষণ ভালো লাগে। যেমন শান্ত সেরকম সুন্দর। পুরো রাস্তার এক পাশে বা পাশে ছিল পুকুরের কিছুটা অংশ, ডান পাশে এরকম ক্ষেতের পর ক্ষেত যেখানে চাষ করা হয়েছে। কোথাও পেয়ারা গাছ রয়েছে, কোথাও কলা গাছ রয়েছে, বিভিন্ন রকম গাছের সম্ভার রয়েছে। আর তার মাঝখান দিয়ে এরকম সরু রাস্তা চলে গেছে শ্মশানের দিকে। শ্মশানেও একটি মন্দির রয়েছে, মা গঙ্গার মন্দির, যেটি আপনাদেরকে আমি দেখাবো। এই হচ্ছে শ্মশান এরিয়া, শ্মশান চত্বর। এই ডান দিকে দেখতে পাচ্ছেন একটি গাছের নিচে বেদি করা রয়েছে, আর তার পাশে রয়েছে এটি মা গঙ্গার মন্দির। আর বাদিকে রয়েছে শ্মশান, এই মন্দিরের অধীনস্থ শ্মশান। এই যে মন্দিরের সেবায়েত বা পুরোহিতগণ, মানে এই যে বংশ রয়েছে, তাদের কেউ মারা গেলে এখানে এনে দাহ করা হয়। আর এছাড়াও স্থানীয় বেশ কিছু মানুষজনদেরও এখানে দাহ করা হয়ে থাকে। এই বিশাল বড় গাছটা হচ্ছে তেঁতুল গাছ, যেটি দেখে মনে হলো খুব প্রাচীন। এটি হচ্ছে মা গঙ্গার মন্দির, যেমনটা বললাম আপনাদেরকে। চলুন একবার মা গঙ্গার দর্শন করিয়ে দিই আপনাদেরকে। যদিও কাচের দরজা দিয়ে বন্ধ করা ছিল এটি, বাইরে থেকে যতটা পেরেছি ততটুকু ক্লিপ নেওয়ার চেষ্টা করেছি। খুব একটা পরিষ্কার আসেনি, কারণ দরজাটা খুব একটা পরিষ্কার ছিল না। মা গঙ্গা রয়েছেন, পাশে দুজন কে রয়েছেন সেটি আমি সত্যিই জানি না। আপনারা যদি কেউ জেনে থাকেন তাহলে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। আর কিছু মাস পরে রয়েছে বিপত্তারিণী পুজো। বিপত্তারিণী পুজোর যে দুদিন হয়, শনি এবং মঙ্গলবার, সেই শনি এবং মঙ্গলবার দুদিনই এই মন্দির চত্বরে মেলা বসবে এবং বিশাল বড় করে পুজো হবে। আপনারা চাইলে এই মন্দিরে এসে পুজো দিতে পারেন, অথবা মন্দিরে এসে মাকে দর্শনও করতে পারেন। আশা করি ভালো লাগবে। বিশাল ধুমধাম করে পুজো হয়, মেলা বসে এবং সেদিন ভোগ প্রসাদেরও ব্যবস্থা থাকে। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটি আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। কোনো কোয়ারিজ থাকলেও সেটি কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারেন।
ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং নিজের চেনা পরিচিতদের সাথে শেয়ার করে দেবেন। চ্যানেলে নতুন হলে আর আমার পাশে থাকার জন্য প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।